স্ত্রীর আত্মহত্যার ঘটনায় দায়ের করা মামলায় ছোট পর্দার অভিনেতা নিয়ামতুল্লাহ ভূঁইয়া ওরফে জাহের আলভিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে দুপুর 2:30টার দিকে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিন দুপুর 1:30টার দিকে আদালতে হাজির হন জাহের আলভি। পরে বেলা 1:56 শুনানি শুরু হলে তিনি কাঠগড়ায় দাঁড়ান। তার পক্ষে ঢাকা বারের সভাপতি আনোয়ার জাহিদ ভূঁইয়া সহ একাধিক আইনজীবী শুনানি করেন। অন্যদিকে বাদীপক্ষের আইনজীবীরা জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আবেদন জানান। মামলার তথ্য অনুযায়ী গত 28 ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএস-এর একটি বাসা থেকে আফরা ইভনাত ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে তাকে কুর্মিটলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর পুলিশ আলামত সংগ্রহ ও সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এরপর ইকরার বাবা কবির হায়াত খান বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। আদালতে জাহের আলভির পক্ষ থেকে দাবি করা হয়, তিনি এই ঘটনার সঙ্গে জড়িত নন। তার স্ত্রী আত্মহত্যা করেছেন এবং তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। এছাড়া তাদের একটি শিশু সন্তান রয়েছে এবং তিনি পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য বলেও আদালতকে জানানো হয়। এর আগে একই মামলায় জাহের আলভির মা নাসরিন সুলতানা শিউলি আত্মসমর্পণ করে জামিন পান। ইকরার মৃত্যুর ঘটনায় মামলা করেন তার মামা শেখ তানভীর আহমেদ। মামলায় জাহের আলভি ও তার মা নাসরিন সুলতানা শিউলিকে আসামি করা হয়। দীর্ঘদিনের পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণেই ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। কান্তাময়ী স্নেহা, সময় সংবাদ, ঢাকা।